ওই যে মুসা আলাইহিস সালাম ফেরাউনকে চ্যালেঞ্জ দিয়েছিলেন, আপনি জীবন দিয়ে দেখান, মেরে দেখান। ফেরাউন বলছে এটা 1 2, একটা যাবজ্জীবন প্রাপ্ত আসামি, ওইটাকে ধরে নিয়ে আসার পরে বলছে তোকে মুক্ত করে দিলাম। আরেকটা কেবল ধরা হয়েছে, এখনো কোন কেসে ধরা হয়নি জানা যায় নাই, ওকে নিয়ে আসার পরে এক কপে কাল্লার থেকে ধরা আলাদা করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলছেন দারুণ ব্যাপার তো, আপনি জীবনও দেন, আপনি মারেনও, তবে অল্প একটু আর বাকি আছে, আপনার প্রতি ঈমান আনা আনা ভাব। বলছে কি কোন জায়গায় তোমাকে আবার বাদ দিল? জীবনও দিলাম মারলাম, বাদ কোথায়? বলে কেবল যে এটার ধরের থেকে কাল্লা আলাদা করে সামনে ফেলাইছেন, কিচ্ছু করতে হবে না, আপনার সামনেই তো পড়ে আছে, ওইটাকে আবার একটু জোড়া দিয়ে খালি আপনাকে বলতে বলেন আনা রব্বুকুমুল আলা। মুখে মুখে কথা বলে বেয়াদব কোথাকার। আছে না, যখন যুক্তি দিতে পারে না তখন হুজুরদের উপরে চটে যায়। আছে না, পাওয়ার দেখায় তখন হুজুরদেরকে ফাঁসাতে চায়, মিথ্যা মামলাতে গ্রেফতার করতে চায়, অন্যায়ভাবে ফাঁসির কাস্তে ঝুলাতে চায়। আল্লাহ দেখাইছে যে বান্দা জেনে রাখো অন্যায়ের একটা চূড়ান্ত সীমা আছে। যারা হুজুরদেরকে অপমান করছিল, আজকে ওরকম 300 জন মেম্বার অফ পার্লামেন্ট সহ শত শত লিডারদেরকে এই দেশে খুঁজে পাওয়া যায় না। আলেম ওলামা তার জায়গাতে অটল অবিচল আছে, ঠিক কি না ভাই? তোমরা কোথায় খেলবে না?